হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওখানে ভালো ভয়েস দিতে পারছিলাম না, তার কারণ প্রচণ্ড আওয়াজ ছিল আর এখনও কিন্তু রামনবমীর র্যালি শুরু হয়নি। তো আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম। আর এই যে ছেলেটা দেখছি এটা রুদ্র, আমার চেনা। একই সঙ্গে ঐশ্বর্য আরও আবৃত্তি করে, তো সে ওকে দেখলাম, তো ওকে বললাম একটু পতাকাটা ওরা, ওর মা হচ্ছে এই। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, অনেক পুলিশ ফোর্স সবাই দাঁড়িয়ে রয়েছে তো র্যালি শুরু করার জন্য। কিন্তু এখন শুরু হয়নি, আমি একটু আগে পৌঁছেছিলাম, যদিও আগে যাইনি, 4টে থেকে শুরু হওয়ার কথা ছিল, 4টে থেকে শুরু হয়নি, 4:30 বেজে গেছিলো শুরু হতে হতে। আর এদিকে দেখো ঐশ্বর্য দোতলায় উঠে গেছে মানে নাম। যখন প্রথম বিয়ে করে এসেছিলাম চন্দননগরে, তখন না এই র্যালি ব্যাপারটা তো বুঝতাম না, কিন্তু এখন খুব ইন্টারেস্টিং লাগে, দেখতে খুব ভালো লাগে। আর এইরকম র্যালি তো কোথাও আমি দেখিনি, বিশেষ করে রামনবমী। অনেকেই আমি হনুমানজির যে পতাকা, সেই পতাকা নিয়ে ভিডিও করেছিলাম বা একটা ফটো তুলেছিলাম, তাই আমাকে বলেছিল তুমি তো বিজেপি করো নাকি। তো সবাইকে একটা কথা বলবো, না আমি বিজেপি করি না, কিন্তু আমি হিন্দু। আর এই হনুমানজি আমাদের অনেক বছর আগে থেকে রয়েছে, যখন বিজেপির নাম অস্তিত্ব ছিল না। তো এই হচ্ছে প্রথম র্যালি গেল, যেটা হচ্ছে সর্বপ্রথম বেরোলো গেট পাস করে। আর এদিকে দেখো লোক, আর এই দিকে দেখো তলোয়ার খেলা হচ্ছে, এটা জাস্ট শুধু চন্দননগরেই দেখতে পাবে। কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো তোমরা বলছিলে যে এটা কেন খেলছে। তো হ্যাঁ, রামনবমীর দিন এটা খেলে, কারণ হনুমানজির অস্ত্র ছিল গদা, সেরকম সব কিছু নিয়ে বেরোয় এরা, এরকম ধরে রাস্তায় খেলে, প্রচুর খেলা হয়, তোমরা দেখো জাস্ট একটু। আর এই অস্ত্র খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে প্রতিটা বাচ্চার হাতে, বড়দের হাতে কিন্তু অস্ত্র রয়েছে, কিছু না কিছু রয়েছে। দেখো কত বড় বড় অস্ত্র রয়েছে। এগুলো কিন্তু খুব ধার না হলেও এগুলো যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে বা করা হয়েছে। এই একটা বছরের একটা দিন বার করে এরা প্রত্যেকের হাতে দেখো একটা না একটা অস্ত্র তোমরা দেখতেই পাবে, কিছু না কিছু তোমরা দেখতেই পাবে। আর এখানে অনেক দুর্ঘটনাও ঘটে যায় ঠিকই, কিন্তু মানুষ পরের বছর নিতে কিন্তু ভোলে না। যাই হোক, তো এখানে দেখো প্রচুর টোটো ঢুকেছে, ঢাক ঢোল ব্যামপার্টি গান ডিজে, তার সঙ্গে হনুমানজি সেকেন্ড যাচ্ছে, সেকেন্ড হনুমানজি এটা, তার সঙ্গে কিন্তু প্রচুর মিউজিক যায়, গদা যায়, অস্ত্র যায়, যেটা দেখেও তোমরা শেষ করতে পারবে না। সত্যি কথা বলতে কি সুন্দর লাগছে না বলো, তার প্রচুর ভিড় হয়েছে আর দেখতেও বেশ মজা লাগে। আমরা গিয়েছিলাম 4টের সময়, কিন্তু শুরু হয়েছিল প্রায় 4:30টার দিকে, কিন্তু 4:30 থেকে প্রায় 11টা 12টা পর্যন্ত পুরো র্যালি চলে। তার সঙ্গে দেখো এই অস্ত্র, কিন্তু আমরা যখন প্রথমে এটা খেলছিল তখন ছিলাম কিন্তু একটু দূরে পালপাড়ার দিকে ওইদিকে আরও বেশি খেলা হয়, ওই দিকটা আমরা যাইনি, আমরা এখান থেকেই সরে এসেছিলাম। বুঝতেই তো পারছো কত ভিড় হয়েছে। আর এই দেখো পুরো রামের মূর্তির মতো মূর্তি করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি কিছু কিছু ভয়েস দিচ্ছি, কিছু কিছু মিউজিকও দেবো, কারণ হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে, কারণ প্রচুর আওয়াজ, প্রচুর বক্স। দেখো এতগুলো বক্স সবাই নিয়ে আছে সঙ্গে, এটা কিন্তু ডিজে ছিল। চলো ডিজের একটু আওয়াজ শোনায় তোমাদের। হনুমান সেনা শুনে হো, गौर से सुन लो, गौर से सुन लो। সত্যি কথা বলতে চন্দননগরে যাই হোক না কেন প্রচুর আনন্দ করা লাগে। আর দেখো কতটা ভিড় হয়, এটা কিন্তু নাও করতে পারতো, কিন্তু না, এত বড় করে শুধুমাত্র চন্দননগরেই র্যালিতে বের হয় হনুমানজি, আর কোথাও সত্যি আমি দেখিনি। এটা কিন্তু অনেক খবরে বা নিউজেও আসে। তো যাই হোক, অনেক ড্রোনও চলছিল, ডিজে মিউজিক, এগুলো রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটা যেহেতু 5টা তখন বাজে, আমি যখন এই ভিডিওটা মানে তোমাদের দিচ্ছি, যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখনের কথা বললাম, সরি একটু উল্টোপাল্টা হয়ে গেল। তো যাই হোক 5টা বাজে, কিন্তু এটা যখন সন্ধ্যা হয়ে গেছিলো, প্রতিটা মিউজিক ডিজে লাইট বলো তো কত সুন্দর লাগছিলো, পুরো রাস্তাটা আলোকিত হয়ে গেছিলো। তো এই দেখো হনুমানজি, যে যেখানে হনুমানজি
পুজো করেছে না কেন, প্রত্যেকে হনুমানজিকে নিয়ে বেরিয়ে গেছে র্যালিতে, যেমন করে হোক, ডিজে না হোক, কিছু লোক নিয়ে, পাড়ার লোক নিয়ে একটা বক্স নিয়েও সবাই বেরিয়ে গেছে। এখানে তো অনেক বড় বড় বক্সের লোক রয়েছে, মানে বড় বড় র্যালি বেরিয়েছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছিলো তোমাদের সঙ্গে, তাই একটু শেয়ার করে নিচ্ছি। হয়তো তোমরা অনেকেই বাংলাদেশের আছো বা এদিক ওদিকের অনেকেই আছো। আমাদের চন্দননগরে কি দারুণ র্যালি বের হয় রামনবমীর দিন, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর শেয়ার করে সত্যি আমার খুব ভালো লাগে, কিছু কিছু জিনিস শেয়ার করতে খুব বেশ মজা লাগে। তো দেখো এত ভালো লাগছিল সেটা বলার মতো না। সঙ্গে কিন্তু বোঁদেও গিফট করছিল, মানে সবাইকে বোঁদে দিচ্ছিল, লজেন্স দিচ্ছিল, বাচ্চাদেরকে জল দেয়। তো যারা গাড়ি গাড়ি করে ঠাকুর বের করে তারাও কিন্তু এরকমভাবে দেয়। আর এই দেখো কতগুলো সুন্দর সুন্দর মেয়ে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মেয়েগুলোকে। আর দেখো সবাই কিন্তু একই রকম ড্রেস পরে গেল, সবাই দেখো কত সেজে গুজে যাচ্ছে, সবাই বেরিয়ে যায় জানো তো, কেউ বাড়িতে থাকে না। চন্দননগরে যত লোক আছে না কেন, সবাই এই রামনবমীর দিন বেরিয়ে যায়। এটা শুধু জিটি রোড, পালপাড়া রোডটা যেটা ছিল, মানে এর অফ সাইড যে আর একটা রোড আছে, এই রোডটাতে ঘুরে পালপাড়া দিয়ে ঢুকে জ্যোতি দিয়ে যায়। তোমরা অনেকে তো চেনো, বাগমধ্যে জ্যোতি দিয়ে সব ঘুরে আবার স্ট্যান্ডে আসে, ওখানে ভাসানো হয়। তো সারা রাত, মানে প্রায় 10টা 11টা বলা ভুল হবে, 12টা 1টা পর্যন্ত তো ভিড় থাকে। তো তারপর দেখো ঐশ্বর্যকে একটু তিলক কেটে দিচ্ছিল, অরেঞ্জ কালার যে তিলকগুলো হয় রামনবমীর। তো কী কিউট লাগছে ঐশ্বর্যকে। আর ঐশ্বর্যকে ঘুম থেকে উঠে গেছে, আর একে দেখো পুরো ব্যাকা পরিয়ে দিয়েছে। তো যাক, আমি একে আবার ঠিক করি। আরও একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি সুন্দর লাগছে। মানে পজিশনে না গেলে হয়তো বোঝাই যায় না কত সুন্দর সুন্দর জিনিস মানুষ তৈরি করতে পারে। আর এই দেখো এই হনুমানটাকে যে কি সুন্দর করে সাজিয়েছে সেটা বলার মতো না, এত ভালো লাগছিল। তাই একটু স্লো মোশন করে তোমাদের সঙ্গে সুন্দরভাবে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চন্দননগরে একটা জিনিস কিন্তু খুব বেশি, যেটা হচ্ছে লোক সংখ্যা। তুমি ভাবতে পারবে না এত লোক সংখ্যা চন্দননগরে, কিছু হোক চাই না হোক, একটু কিছু হলেই না এত সুন্দর র্যালি বের হয়, এত সুন্দর পজিশন বের হয়, এত সুন্দর করে সবাই দেখতেও বের হয়। তো এটা কিন্তু সব জায়গায় হয় না। দেখো কত ডিজে লাইট বার করেছে, কত বক্স নিয়ে, কত উঁচুতে, যেখানে কারেন্টের তার থেকে যাচ্ছে, মানে বুঝতে পারছো। আর সঙ্গে ভারতের পতাকাটা নাড়াচ্ছিল, আমার এত ভালো লাগছিল যে তোমাদের আর কি বলবো। এইদিকে দেখো আমার আর আমার বরের মুখটা একটু দেখে নিলাম, কেমন যেন লাগছে। কেন বলো তো, তার মধ্যে ক্যামেরায় হাত দিয়ে দিয়ে গ্লাসে পুরো ঘোলা হয়ে গেছে। আর এই দেখো এই গাড়িটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটার মতো দেখতে লাগছে, তাই না বলো? তোমরা কেউ দেখেছো? আর এই লোকটা কি জানি কি ক্যামেরা তো খুঁজে গেছিলো, দেখো কি করছে, ঘচঘচ ঘচঘচ করছে। ছোটোবেলায় এই রাক্ষসের গল্পগুলো পড়েছিলাম না, ঠিক সেই রকম লাগলো, রাক্ষসের মতো একটা, মানে মিনিটের মধ্যে। তো একটা মুহূর্ত সত্যি ওরকমই লেগেছে, রাক্ষস ঘচঘচ ঘচঘচ ঘচঘচ। তারপর দেখো এই যে বোঁদে আর লজেন্স নিয়ে বেরিয়েছে, সবাইকে দিচ্ছে, বাচ্চাদের লজেন্স আর বড়দের বোঁদে। এটা কিন্তু সবাই দেয় না, অনেকেই আবার দেয় এরা। এবার সবাইকে তো দেওয়া সম্ভব হয় না সব সময়। তো কিছু কিছু লোক মানে নিয়ে প্রত্যেকে বেরোয়, কিছু কিছু লোককে দেয়। আর এইদিকে দেখো আরও একটা হনুমানের মূর্তি, কি সুন্দর লাগছে বলো, চুলগুলো দেখো কি সুন্দর খাড়া করে রেখেছে, এত ভালো লাগছে দেখতে।
এত কিছুর মধ্যে দেখো আমি কি করে ফেললাম, একজনের কাছ থেকে একটা পতাকা নিলাম, পতাকা নিয়ে বেশ ওড়াচ্ছিলাম, ফটোও তুললাম, ক্লিক করেছি অনেকগুলো ফটো, তোমরা দেখতে পেয়েছো ফেসবুক ইউটিউবে। তার সঙ্গে দেখো ঝান্ডা নিয়ে নাড়াচ্ছিলাম, আর এত ভালো লাগছিলো নাড়াতে মানে ওড়াতে। তো আমি এটাকে একটু স্লো মোশন করে দিয়েছি, স্লো মোশন করে বেশ আরও সুন্দর করে তুলে ধরেছি ব্যাপারটা। তো আমার এত ভালো লাগছিলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সঙ্গে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। পেছনে যে কালো করে ভাইটা রয়েছে ওই ভাইটাই আমাকে দিল। তো আমি সব বলছিলাম শুধু যে জয় শ্রীরাম, যাই হোক। তো বেশ মজা লাগছিলো এরকম ওদের কাছ থেকে। অনেকে তলোয়ার নিয়েছে কিন্তু আমি তলোয়ার নিয়ে সাহস পাইনি, কারণ আমার একটু ভয় ভয় লাগছিলো। আর আমার মেয়ে তো তলোয়ার দিকে ভয় পাচ্ছিলো, সেই কারণে ওর কাছ থেকে মানে ওর কাছেই নিয়ে যেতে পারিনি। আর ওই লোকটা পাশে কেমন করছে দেখো, আমার দিকে এত হাসি পাচ্ছিলো যে কী বলবো। তো তাড়াতাড়ি করে ওটা দিয়ে আমি আবার চলে এসেছিলাম। আর এইদিকে দেখো একটা হনুমানের রহস্য দেখায় তোমাদের। এই হচ্ছে হনুমান, দেখতে পুরো হনুমান, যে দেখছে সেই ভয় পেয়ে যাচ্ছে। এবার প্রথমে তো দাঁত খিচে নিয়ে এমনভাবে দিল যে আমার মেয়েও ভয় পেয়ে গেছিলো, ওকে জড়িয়ে ধরতে রেখেছিলাম। আমার দেখো দেওয়ালে পুরো ছিটকে গেছে, ও পুরো ভয়তে চিপকে গেছে দেওয়ালে, মানে ও আর আগায়নি। হনুমানটা গাড়ি থেকে নেমে এসে যখন কাছে এসেছিলো এত ভয় পেয়েছে মেয়ে আর একটা ওর দিদিয়া, যে কি আর বলবো। এই ভিডিও ক্লিপটাও তোমাদের সঙ্গে দেখি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। র্যালিটা এতটাই বড় ছিল যে শেষই হচ্ছিল না, কত স্পিডে চলে যাচ্ছে তাও যেন শেষ হচ্ছে না। আমি অনেক কিছু তুলতে পারিনি কারণ আমি অনেক লাইভ করেছিলাম ফেসবুকে দুটো। এদিকে তলোয়ার খেলা ছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবার। দেখো কেমন তলোয়ার খেলছে। বাবা ভয় লাগে। সবার হাতে অস্ত্র। তলোয়ার খেলা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর দেখো লাইটিং স্টার্ট হয়ে গেছে, এটা হচ্ছে ডাইনোসর, প্লাস পেছনে অনেক লাইটিং একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তখন প্রায়, তো লাইটিং কিছুটা চালু হয়ে গেছিলো। এটা হচ্ছে পঞ্চবটির ওখানটা থেকে এসেছে এনারা, তো বেশ ভালো লাগছিলো এটাও। আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা রাক্ষস, মানে একদম রাক্ষস সরি বলবো না, একদম ভয়ঙ্কর বজরংবলী। এই হচ্ছে দেখো সব থেকে রাগী বজরংবলী, মানে এইটাই ছিল। কিন্তু বেশ ভালোই লাগছিলো, মুখটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, যে করেছে সে কিন্তু অসাধারণ করেছে। এটা কিন্তু কোনো ফটো নয়, পুরো মূর্তি। মুখটা এত সুন্দর করে করেছে যে বলে বোঝানোর মতো না। আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কমপ্লিট হয়ে গেছে আর এখন শেষ হয়ে গেছে, এখন সব পালপার দিকে চলে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ক্যামেরাতে কি অবস্থা, গোলা হয়ে গেছে ক্যামেরাটা।
তো তারপর বাড়ি এসে আমরা ভেবেছিলাম যে আবার একটু স্ট্যান্ডে যাবো, তার সঙ্গে একটু শপিংও বেরোবো, কিন্তু ভাবছিলাম কী করে যাব, কারণ রাস্তা যদি জ্যাম থাকে। আর এই দেখো লাইটিং করেছে চন্দননগর সারা রাস্তায়, এইভাবেই কিন্তু লাইটিং করা রয়েছে। যেহেতু আজ বজরংবলী প্রতিষ্ঠান এই রোডতেই গেছিলো, কিন্তু এই রোডটা এখন ফাঁকা, তার কারণ এখান থেকে চলে গেছে অন্য রোডে, সেই কারণে এই রাস্তাটা ফাঁকা। যাই হোক, তো স্ট্যান্ডের কাছে ভেবেছিলাম যে দাঁড়াবো, কিন্তু এত রাত করে ফেলেছিল যে স্ট্যান্ডে দাঁড়াতে পারিনি, তার কারণ একটু শপিংয়ে বেরিয়ে গেছিলাম। আমার ভয় করছিল আদৌ কি যেতে পারবো, তো যেতে যেতে গিয়ে দেখি এই যে জ্যাম পুরো। সবাই দেখো নাচছে কত, সবাই শুধু হাত দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো কত লোক, তার সঙ্গে কত খেলা হচ্ছে। এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে খেলা হয়, কিন্তু প্রচুর ভয়ও লাগে যদি কারো একবার লেগে যায়। অনেকে নাকি শুনেছি হাত পা কেটে গেছে, পেট কেটে গেছে। নতুন কিছু তুলে ধরার চেষ্টা করলাম, নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করো। এভরিওয়ান, তো আজকে আমরা এসেছি বিশালে, দেখি তোমাদের দাদাভাইয়ের মধ্যে পয়লা বৈশাখে কি কিনে দেয়, তো তার জন্যই এসেছি একটু কেনাকাটা করার জন্য, শপিং। দেখি আমার বড় আমাকে কি কিনে দেয়। তো চলো ভেতরে ঢুকি এবার। কি হচ্ছে বিশাল।